নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। তো ভিডিওটা আজ আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 8:30। দেখুন যেন ভোর কুয়াশা কুয়াশা, এত মেঘ করেছে। কাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তো তারপর থেকে এইরকমই মেঘ করে আছে, পুরো যেন ভোর অন্ধকার হয়ে গেছে। তো এই যে কথা বলতে বলতে আমরা দোকানে এসে গেছি। এখন থেকে রোজ আমাকে দোকানেই আসতে হয়। তো দোকানে এসে কিছুক্ষণ বসলাম, তো দেখছি কাল রাতে যে বৃষ্টি হয়ে গেছে, জল জমা হয়ে গেছে, তো তাতে দুটো কবুতর এসে বসেছে। তো আবার এদিকটাতেও দেখছি দুটো কবুতর এসছে। তো এই যে দুটো থার সাজিয়ে নিয়ে যাচ্ছে, তো পরপর দুটো চলে গেল। তো কবুতরগুলো ভয়ে উড়ে গেছিলো, ফের এসে বসেছে। তো এই যে দেখুন কেমনভাবে ওরা স্নান করছে, দেখুন এই দেখুন ওরা আপন মনে খেলছে আর স্নান করছে। ওদের মতো খুশি আর কেউ নেই। ওদের যখন খুশি, যা খুশি, যেখানে খুশি যেতেই পারে ওরা। তো এই যে দেখুন দুজনে স্নান করছে, দেখুন দেখতে খুবই ভালো লাগছে। ছোটো ছেলেটা দেখে আগিয়ে যাচ্ছে ওদের কাছে। তো ও আগে ছোটো ছেলেটা আগিয়ে গেতে একজন ভয়ে উড়ে চলে গেছে। আরেকজন দেখুন কতটা জলে নেমে বসে আছে আর স্নান করছে, দেখুন। তো ওদেরও স্নান করতে মন হয়েছে, দেখুন কেমন বর্ষার জলে। তো এই যে এখন আমরা বাজারে যাব একটু। আর যেহেতু মঙ্গলবার বাজার বসেছে, এই যে আমরা বাজারে এসেছি। তো বাজারে তো সেই একই জিনিস, একই সব কিছুই আছে। আমার কিছু বাগানের জন্য কিছু জিনিস নেওয়া ছিল, গাছ লাগানোর জন্য। তো এসে দেখি আজকের যে দোকান, সে দোকানটা আসেইনি। তো সে যে আরেকটা দোকানে এসেছে, কিন্তু সেই সব জিনিসপত্র নিয়ে আসেনি যেগুলো আমার দরকার। তো সেজন্য আমরা বাড়ি ফিরে এসেছি। তো এসেই তাড়াহুড়ো করে, অনেকটাই দেরি হয়ে গেছে, এসে তাড়াহুড়ো করে মেশিনে জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাছ বার করে জল ঢেলে রেখে দিয়ে গেছিলাম, যাতে এসে মাছটা নরম হয়ে যায়, দেখে রান্না করতে পারি আর কি। সেই জন্যই যে এসে মাছটা আগে, সবার আগে নুন হলুদটা মাখিয়ে দিই, তারপরে অন্যান্য কাজ করব। তো মাছে নুন হলুদ মাখানোর পরে আমি এখন ছেলেদের খাওয়াবো। ছোটো ছেলেটাকে তো খাইয়ে দিতে হবে, আর বড় ছেলেটাকে খেতে দিয়ে দেবো। আগে থেকে মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে মাছটাতে ভালোভাবে নুন হলুদটা ঢুকে যায়, তো মাছটা বেশি স্বাদ লাগে। সেই জন্য আগে থেকেই মাখিয়ে রেখেছি, তারপরে এদেরকে খাইয়ে দাইয়ে রান্নাবান্না শুরু করব। তো বড়ো ছেলেকে যে মুড়ি আর ঘুগনি দিয়েছি, তো ও বলছে যে অল্প করে দাও, তো সেই জন্য দিয়েছি, অল্প দিয়েছি। আর ছোটো ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। তো ওদেরকে খাওয়ানো দাওয়ানো করিয়ে এবার আমিও অল্প করে কিছু মুড়ি খেয়েছি। তো এসে এবার রান্নাবান্না স্টার্ট করেছি। এই যে মা যে দেশ থেকে আলুটা পাঠিয়েছিল, ওটা অনেকটাই পাঠিয়েছিল, তো এখনও আছে। আজকে রান্না করেছি এই যে সেই আলু দিয়ে, আর এই যে মাটির আলু দিয়ে আর এমনি আলু দিয়ে মাছটাকে ঝোল করেছি। খুব সুন্দর খেতে লাগে এই রান্নাটা। তো যাই হোক, আর হচ্ছে এই যে লাল শাক নিয়ে এসেছিলো, লাল শাককে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি। তো আজকে এই ছিল আমাদের মেনু। ভাত আর মাটির আলু, এমনি আলু, আর রুই মাছ দিয়ে ঝোল, আর লাল শাক দিয়ে, আর আলু বেগুন দিয়ে একটা তরকারি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া রেডি। এই যে আমি এখন বেড়ে ফেলেছি, ওদেরকে তো দিয়ে দিয়েছি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদের খাওয়া দাওয়া সব গুছিয়ে রেডি করে দিয়ে আবার আমি খেতে বসেছি। এই যে অনেক দিন পরে এই আলুর তরকারি খাবো আর কি। তো আমার খুব প্রিয় এই আলু দিয়ে মাছের ঝোল, খুব প্রিয় আমার। এমনকি ওর বাবারও সুধা, মানে সায়নার বাবারও সুধা। সেই জন্য মা একটু বেশি করে পাঠিয়েছে, মা বলছে যে জামাই খেতে খুব ভালোবাসে, সেজন্য একটু বেশি করেই দিয়েছি। তো অনেক বড়োই আলু দিয়েছে, অনেকটাই, 2-3 কেজির মতো হয়ে যাবে। তো দারুণ হয়েছে খেতে মাছের ঝোলটা। আর এই আলুটা থাকলে তো কথাই হবে না। তো যাই হোক, এই যে দুপুরে খাওয়া দাওয়া সেরে সব ধোয়া পুছো করে রেখে দিয়েছি, সব গোছগাছ করে নিয়েছি। এখন বিকাল হয়ে গেছে, ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে ও দাদা ওই মানে রোডের দিকে গেছে বলে এবার সেও যাবে পিছনে পিছনে। তারপরে বড়োটাকে ডাকতে ওই যে নিয়ে এলো ছোটোটাকে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে।
তো ছেলে দোকান থেকে কিছু চিপস টিপস নিয়ে এসেছিলাম আমার শর্ট ভিডিওর জন্য। তো ছেলে ওই ভিডিওটা একটু তুলেছিলাম, তো আপনাদেরও দিয়ে দেখালাম। এই গেমগুলো যতটা সহজ ভাবি ততটা সহজ নয়। অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি মা ছেলেতে মিলে, কারোই হচ্ছে না। এই যে ছেলের হয়ে গেছে, যে আমার হচ্ছিলই না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আমার হচ্ছিলই না। তো অনেকক্ষণ বাদে একটা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, শরীরের খেয়াল রাখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, শুভরাত্রি।